আরে আমি আছি এখানে কি নসিবে। হেই, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখিয়েছি, এই স্ট্যাটাস ভিডিওটি টিকটকে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে আপনাদের দুটি মোবাইল অ্যাপের প্রয়োজন হবে। একটি হচ্ছে পিক্সেল অ্যাপ, আরেকটা হচ্ছে টিকটক। আর এই অ্যাপ দুটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এরপর কি করবেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা যে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে যে ছবিটির প্রয়োজন হবে এই ছবিটি ডাউনলোড করে নেবেন। এরপর দ্বিতীয় নাম্বার লিঙ্কের উপর ক্লিক করে একটি ফন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেই ফন্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নেওয়ার পর পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনটি, এই আইকনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রল করে একটু ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ফ্রম গ্যালারি, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটি ইম্পোর্ট করে নিতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট, এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে আপনাদের নিজেদের নাম লিখে দিবেন, বা আপনি যার নাম ইউজ করতে চান সেই নামটা এখানে লিখে দিবেন। তো আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি। ওকে, নাম লিখে দেওয়ার পর এখানে সবগুলি অক্ষর বড় হাতের করে নিতে হবে। বড় হাতের করে নেওয়ার জন্য এই আইকনের উপর ক্লিক করলে সবগুলি লেখা বড় হাতের হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। এরপর এই লেখার ফন্টটি চেঞ্জ করতে হবে। ফন্টটি চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, এই যে এর উপর ক্লিক করতে হবে। এরপর স্ক্রল করে ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পর এখানে দেখতে পাবেন এই যে ফন্ট নামে একটি অপশন, এটির উপর ক্লিক করতে হবে। এরপর মাই ফন্টের উপর ক্লিক করতে হবে। মাই ফন্টের উপর ক্লিক করার পর এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর ডাউনলোড আইকন থেকে এই ফন্টটি আপনার ইনপুট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ফন্টটি আপনাদের ইনপুট করে নিতে হবে। ইনপুট করার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স, এই বক্সের উপর ক্লিক করতে হবে। এরপর অ্যাড সিলেক্টের উপর ক্লিক করলেই ফন্টটি কিন্তু আপনার এখানে ইনপুট হয়ে যাবে। আমি দেখাই ফন্টটি, আমার এখানে অনেকগুলি ফন্ট আছে তো এই জন্য একটু নিচের দিকে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন উরবান জঙ্গল ডেমো, এই ফন্টটির উপর ক্লিক করতে হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন আপনার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর এটার যদি সাইজ আপনারা ছোটো বড়ো করে নিতে চান, সেক্ষেত্রে আপনারা স্ক্রল করে একটু বামে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন সাইজ, এটার সাইজ আপনি বড় করে নেবেন। আমি 160 রাখতেছি। এরপর আপনারা এখানে যেখানে বসাতে চান এখানে বসিয়ে নেবেন। এরপর ওকেতে ক্লিক করতে হবে। আর আপনারা যদি এই যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু একটার সাথে আরেকটা লেগে আছে, এটা যদি একটু ফাঁক করতে চান সেক্ষেত্রে আবার একটু ডান দিকে যাবেন। ডান দিকে আসার পর এই স্পেসিংয়ের উপর ক্লিক করে এইভাবে ই করলে কিন্তু লেখাগুলি একটু ফাঁকা হয়ে যাবে। এরপর আপনারা আপনাদের সুবিধা মতো বসিয়ে নেবেন। এরপর লেখাটি কমপ্লিট হয়ে গেলে এটি সেভ করার জন্য আপনারা কী করবেন, এই যে এখানে এই আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর সেভ অ্যাজ ইমেজ, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এখানে কোয়ালিটি ডাইমেনশন ডিফল্ট দেওয়া আছে, এটাতে ক্লিক করে আপনারা আলটা করে দিবেন। এরপর সেভ টু গ্যালারির উপর ক্লিক করলেই কিন্তু এই ছবিটা লেখাসহ আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর এটি কেটে দিতে হবে। এরপর আপনাদের তৃতীয় লিঙ্কের উপর ক্লিক করতে হবে। তৃতীয় লিঙ্কের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে অ্যাড টু ফেভারিট করে দিতে হবে। এরপর এটি কেটে দিতে হবে। এরপর ডেসক্রিপশন বক্সে থাকা 4 নম্বর লিঙ্কের উপর ক্লিক করতে হবে। 4 নম্বর লিঙ্কের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনারা দেখতে পাবেন ক্যাপকাট টাইডিস টেমপ্লেট, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাবলেট ইন ক্যাপকাট, এটির উপর ক্লিক করতে হবে। এরপর নিচে দেখতে পাবেন ইউজ ট্যাবলেট নামে একটি অপশান আছে, এটির উপর ক্লিক করতে হবে। এরপর আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটি ইনপুট করে নিতে হবে। এরপর প্রিভিউয়ের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাবেন এক্সপোর্ট আইকন, এই এক্সপোর্ট আইকনের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাবেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এটির উপর ক্লিক করতে হবে। এরপর এখানে একটু ওয়েট করতে হবে, এটি এক্সপোর্ট হয়ে টিকটকে শেয়ার হয়ে যাবে। ওকে, টিকটকে শেয়ার হওয়ার পর এখানে আপনারা কি করবেন, অ্যাড সাউন্ডের উপর ক্লিক করতে হবে।
অ্যাড সাউন্ডের উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন অরিজিনাল সাউন্ড নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করে এটি টিক মার্ক উঠিয়ে দিতে হবে। এরপর এই ফেভারিটের উপর ক্লিক করতে হবে। ফেভারিটের উপর ক্লিক করার পর এই যে প্রথম যে সাউন্ডটি আপনারা ফেভারিট করে নিয়েছিলেন এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার স্ট্যাটাস ভিডিওটি তৈরি হয়ে যাবে। এরপর নেক্সটের উপর ক্লিক করতে হবে। এরপর আপনারা কি করবেন, এই টিকটকে এই স্ট্যাটাস ভিডিওটি শেয়ার দেওয়ার জন্য এই পোস্টের উপর ক্লিক করলেই কিন্তু এই স্ট্যাটাস ভিডিওটি আপনার টিকটকে শেয়ার হয়ে যাবে।